হ্যালো এভরিওয়ান, লেটস গোতে সকলকে স্বাগত। আমি স্নেহাশিস নিয়ে চলেছি আবার একটি নতুন ব্লগ। আর আজকের ব্লগের জন্য আমি চললাম বোলপুর। আর বোলপুর কেন চললাম সেটা তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আর কার প্রি ওয়েডিং শ্যুট সেটাও তোমাদেরকে দেখাবো। আর বোলপুর যখন চললাম তখন তোমাদের ওখানে যে সোনাঝুরি হাট আছে, তো সেটাও আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর আজকের ব্লগে আমার সাথে থাকছে সৌরভ। হাই, back to next vlog. আমরা এখন পৌঁছে গেছি বোলপুর সোনাঝুরিতে। আর দেখো এখানে দূরে গাছে যেন কার নাম লেখা রয়েছে, তো জানি না, যদি সে কোনোদিন আমার ব্লগটা দেখে থাকো তো তোমাদের এই চিহ্ন রেখে দিয়েছে, সেই চিহ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের নাম। আর সৌরভ যেন আমাকে ছেড়ে দিয়ে কার হাত ধরে চলে গেল, তো কে সে সেটা তো বুঝতে পারছি না, কার হাত ধরে ছোটাছুটিও বা করছে। চলো যাই, আমিও ওই জায়গাটাতে গিয়ে দেখি সৌরভ কার হাত ধরে ঘুরছে। আর আমার ব্লগে প্রথমবার রিয়া সৌরভের উঠবি, আর সৌরভ আর রিয়ারই চলছে প্রি ওয়েডিং শ্যুট। আর সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, মাঝখানে একটু মজা করলাম। আর চলো তোমাদেরকে একটু সোনাঝুরি হাটটাও আমি একটু ঘুরিয়ে দেখাই। এই হাটে কিন্তু আমি এর আগেও এসেছি 2-3 বার, তখন আমি ইউটিউবে ব্লগ করতাম না, এখন করছি। তো হাটে যাই, ওখানে গিয়ে কী কী আছে এখানে হাটে পাওয়া যায় সেটাই তোমাদের একটু শেয়ার করি। আমাদেরকে এই হাট সম্পর্কে একটা বিষয় বলে রাখি, যদি কেউ দাম কমাতে পারো তো সব থেকে ভালো, নাহলে এরা কিন্তু একটু দামটা যা বলে সেখান থেকে তোমরা যদি একটু কমাতে পারো তাহলে কিন্তু দাম কিন্তু এরা কমায়। আচ্ছা দাদা, ওই মধুবনী প্রিন্টটা কেমন দাম আছে? ওই যে মধুবনী প্রিন্টটা নামানো রয়েছে ওইদিকে, হ্যাঁ কত দাম? কত? 1200? 1250? এরপর আমরা সোনাঝুরি হাট থেকে যাব অন্য একটি লোকেশন, আর সেটি হলো গোয়ালপাড়া হাট। ওই জায়গাটা বেশ সুন্দর, তবে তার আগে সৌরভ আর রিয়া তাদের একবার চেঞ্জটা করবে, আর সে চেঞ্জ করার পর আবার আমরা গোয়ালপাড়া হাটে গিয়ে ভিডিও তোমার দেখাবো। আর তার আগে চেঞ্জ করছে সেই জায়গাটা, মানে সেখানে চেঞ্জ করতে কত টাকা নিচ্ছে না নিচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানের একটা রুম ভাড়া নিয়েছিল শুধু ড্রেস চেঞ্জ করার জন্য, তো মানে ড্রেস চেঞ্জ করে 1000 টাকা ছিল। এরপর আমরা চলে এসেছি গোয়ালপাড়া হাটে, আর এখানে কিছু এরা শ্যুট করবে, তো দেখতেই পাচ্ছ সেটাই চলছে।
এখন আমরা চলে এসেছি গোয়ালপাড়া হাট থেকে সামান্য কিছুটা দূরে সই ক্যাফে। আর এই সই ক্যাফে তোমার শান্তিনিকেতন মোড় থেকে আসতে গাড়িতেই সময় লাগবে 10 থেকে 12 মিনিট। আর ক্যাফেটা বাইরে থেকে ছিল খুবই সুন্দর, আর ভিতরটাও ছিল বেশ সুন্দর। আমরা এখানে একটা জায়গায় বসলাম, আর সৌরভ আর রিয়া আলাদা একটি জায়গায় বসেছিল। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কফি, আর সৌরভ রিয়া দিয়েছিল চা। যেহেতু ওদের শ্যুটটা করার জন্য চাটা খুব ভালো লাগবে ক্যামেরা বা ফটোর সাথে, ভিডিও বা ফটোর সাথে। আর এখানে কফির টেস্ট ছিল খুবই জঘন্য, আর ক্যাফের ভেতরটা খুব সুন্দর। আর সৌরভ আর রিয়া বলেছিল যে ওদের চায়ের টেস্টটা বেশ ভালো ছিল। চলো ওরা কি করছে তোমাদেরকে একটু দেখাই। রিয়া এখানে হয়তো আমাকে কিছুটা বলতে চাইছিল, বাট আমি বুঝতে পারছিলাম না। আর এই ক্যাফেটা ছিল দুতলা একটা ক্যাফে, আমরা উপরতলায় আর উঠিনি কো। আর এটা ছিল ওদের প্রি ওয়েডিংয়ে লাস্ট শট। তোমরা যদি কেউ ভাবো যে এই ক্যাফেটা আসবো ব্যক্তিগত সময় কাটাবো, তাহলে আমি বলবো ক্যাফেটা খুবই সুন্দর একটা ক্যাফে। ক্যাফের ভেতরটাও খুব সুন্দর, বাট ওদের কফিটা আমার একদম ভালো লাগেনি কো। আর দেখতে পাচ্ছ এটা ক্যাফে পুরো ভেতর থেকে বাইরে। এটা আমার বেশ ক্যাফেটা ভালো লাগলো দেখতে। আর ক্যাফের পাশে একটি জায়গা ছিল, মানে ক্যাফেটা পাশেই বলা যায়, তো আমি ক্যামেরা সেভাবে নিতে পারিনি কো। আর এখানকার ঘরগুলো ছিল প্রায় একই রকম দেখতে, কারণ এখানে জানতাম না যে পারমিশন ছাড়া ঢুকতে দেয় না কো। তো এটা ক্যাফে এরিয়ার বাইরে, মানে ক্যাফের লোকজনরাই বললো। যাই হোক আমরা না জেনে ঢুকে পড়েছিলাম। আর এটা ছিল পুরো ক্যাফের নাম সই ক্যাফে। তো বাড়ি যাবার আগে আমাদের সবাই একসাথে একটা ফ্রেমে একটু নিলাম, যাদেরকে কিছু ছবি তুললাম। সৌরভ রিয়া ওরা চলে গেল, আর আমিও বাড়ি চলে আসছি। আসবার সময় দেখলাম বিশ্বভারতী এইটা চোখে পড়লো, এই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।